প্রিয় দর্শক, নূর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫। আমরা সেই পটুয়াখালী ৩-এ যে অবস্থা হচ্ছে সেটা অনেকদিন থেকেই দেখতে পাচ্ছি যে পটুয়াখালী ৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের কর্মীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এটা অবশ্য নতুন কিছু না। কয়েকদিন থেকেই আমরা এটা দেখতে পাচ্ছি তাফসীরে হওয়ার পরে নূরকে সেখানে দেওয়ার পর থেকেই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এবং ছাত্র অধিকারী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবু নাঈম গণমাধ্যমকে বলেছেন যে গতকাল রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মীদের সমর্থকরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিল। একই সময়ে তাদের টাক প্রতীকের স্থানীয় কয়েকজন সমর্থক দাঁড়িয়েছিলেন। ঘোড়া প্রতীকের লোকজন তাদের সংখ্যা কম দেখে উস্কানিমূলক স্লোগান দিয়ে মারধর শুরু করে। এতে করে টাক প্রতীকের সমর্থক কয়েকজন আহত হয় এবং তারা চিকিৎসাধীন আছে। হাসান মামুনের সমর্থক মোহাম্মদ মারুফ বলেন যে গতকাল রাতে ডাকুয়া নির্বাচনী কার্যালয় থেকে তারা ঘোড়া প্রতীকের স্লোগান নিয়ে মিছিল নিয়ে নিজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলেন। এই সময় টাক প্রতীকের সমর্থকরা তাদের পথ রোধ করে লাঠিসোঁটা দিয়ে মারধর করে। এই হামলায় ৭ থেকে ৮ জন আহত হয়েছে এবং আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় আছে। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন যে গতকাল রাতে ডাকুয়া এলাকায় নূর ও মামুনের নেতাকর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো সর্বশেষ দেখা যাক কি হয় মামুন এবং নূরের মধ্যে। যে ১২ তারিখে আসলে এটার রেজাল্ট হয়তো জানা যাবে যে কে জিতলো কে হারলো। কয়েকদিন থেকে আমরা এই পাল্টা সংঘর্ষ দেখতে পাচ্ছি নূর এবং মামুনের সমর্থকদের মধ্যে।